এটা দৈনিক ঘটছেই। আপনি যেটা বললেন গুলশানে, ইতিমধ্যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান জরিপে বলছে এই 7 মাসে, অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসে 199 জন কিন্তু মবে কিল করেছে, হত্যা করেছে। এটা মূলত শুরু হয়েছে, আমি বলবো যে 32 নম্বরের বাড়ির থেকে শুরু, বুলডোজার দিয়ে ভাঙার থেকে শুরু করে একের পর এক যে ভাঙলো, এই যে শুরু হলো, মব জাস্টিস বলেন আর মব আক্রমণ বলেন, এই যে শুরু হলো, এইটা বোধহয় তারই আপনার গতি চলছে। এখন ধরেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে 2টা মেয়ে সিগারেট খেয়েছে, এটা নিয়ে বাঘ বিতণ্ডা ঘটেছে, তাতে মেয়েদেরকে নাকি অলাঞ্ছিত করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু উপদেষ্টা সাহেব যেভাবে বলতে পারতেন সেভাবে না বলে আরো কিন্তু আপনার করে, মানে তার বক্তব্য উস্কানি হয়ে গেছে যে কেন সিগারেট খায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু এরপরে আপনি দেখেন অনেক জায়গায় তৌহিদি জনতার স্লোগান দিয়ে মাইক, মসজিদ থেকে কক্সবাজারে মাইকিং করে আপনার এই মব জাস্টিস করা শুরু হয়েছে। তারপরে মাজার ভেঙে ফেলা হয়েছে কমপক্ষে 60টা, কোনো গ্রেপ্তার নাই, কোনো বিচার নাই, কোনো সালিশ নাই। সুতরাং এখন আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ একটা অভয়ারণ্য হয়ে গেছে, যার যা খুশি তাই করছে। এবং প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করেন যে যেখানে আপনি বিএনপির সমর্থক, জামাতের সমর্থক বা ছাত্ররা যেখানে আছে, সেখানেই আমার মনে হয় যে এই সরকার তার অচল, তারা ক্রিয়াশীল না। এই সরকার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে সরকার পরিচালনার যতটি সেক্টর আছে, কোন সেক্টর তাদের নিয়ন্ত্রণে নাই। এখন